আমার ভাইয়েরা শুনুন, হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই কচি বাচ্চা, গভীর রাত্রে মায়ের পিপাসা হলো। বলো, বাবা বাইজিদ, আমি পিপাসায় অস্থির হয়ে গেছি, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। বাইজিদ ঘরে তালাশ করে দেখে ঘরে কোনো পানি নাই। বাহিরে পানি তালাশ করে পানি আইনা দেখে তার মা আবার ঘুমায় গেছে। বাইজিদ রহমতুল্লাহি আলাই এই পানির গ্লাস, ঠান্ডা রাত, পানির গ্লাস হাতে নিয়ে তার মার মাথার শিওরে দাঁড়াই আছেন। গভীর রাত্র হয়ে গেল, ফজরের আজান হয়ে গেছে, মার ঘুম ভাঙছে। ঘুমের থেকে উঠে দেখে শিশু বাইজিদ ঠান্ডার মধ্যে দাঁড়ায় রয়েছে, হাতে পানির গ্লাস। বলছে, বাবা তোমার হাতে পানি কেন? বলছে, মা তোমার কি মনে নাই পানি চেয়েছিলে? ঘরে পানি ছিল না বলে আমি বাইরের থেকে পানি নিয়ে আসি, দেখে তুমি ঘুমাই গেছো, তাই পানি নিয়ে সারা রাত তোমার শিওরে দাঁড়ানো। হজরত বাইজিদের মা বললেন, হজরতে বাইজিদ ঘুমোর থেকে উঠে উজু করলেন, ফজরের তাহাজ্জুদ পড়লেন, ফজর নামাজ পড়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে বলেন, রব্বুল আলামিন, আমার বাইজিদ কচি বাচ্চা, আমার বাইজিদ আমার জন্য যা কষ্ট করেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি আমার বাইজিদের জন্য দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমার বাইজিদকে সুলতানুল আরিফিন বানিয়ে দিও। হজরতে বাইজিদ রহমতুল্লাহ বা বুস্তামি রহমতুল্লাহ আলাই এমন বড় অলি ছিলেন, সেই জামানায় তার তুলনায় কোনো অলি ছিল না। বহুত বড় অলি ছিলেন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই আর হজরতে শিবলি রহমতুল্লাহ আলাই। ওনারা দুইজনে এক জায়গায় সফর করতেছেন। সফর করবার গিয়ে তারা দুইজন আসরের নামাজের টাইম হয়ে গেছে, আর একজন পায় না, তারা জমাতে নামাজ পড়তে পারে না। তালাশ করতে করতে টাইম একেবারে শেষ টাইম হয়ে গেছে। ইতিমধ্যে দূরে থেকে দেখা ভালো যে একজন ব্যক্তি খড়ির বোঝা নিয়ে সে আসতেছে। বাইজিদ বুস্তামি হজরতে শিবলি রহমতুল্লাহ আলাই, সেই দুজন মানুষ, তারা সেই খড়ি কাটুরি সেই ব্যক্তিকে বলল, ভাই তুমি কোথায় থেকে আসলে? যে আমি খড়ি নেই, বাজারে বিক্রি করি, পরিবার পোষণ দেই। আমি দুইজন মানুষ তালাশ করতেছি, দুজন পেলে তিনজনে আসরের নামাজ পড়বো জমাতে একসাথে। বাইজিদ বুস্তামি শিবলি রহমতুল্লাহ আলাই তারাও বললেন, আমরাও একজন তালাশ করতেছি, তিনজন হইলে আমরাও জামাতে নামাজ আদায় করব। এইভাবে করে তিনজনের কথোপকথন হলো, আলোচনা হলো। তারপরে এইদিকে বেল প্রায় শেষ হয়ে গেছে। পরে দেখলো যে ইমামতি কে করবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই খড়ি কাটুরিকে জিজ্ঞাসা করলো, ভাই তোমার ওযু আছে নাকি? খড়ি কাটুরি জবাব দিল, মুমিন মুসলমানদের তো ওযু না থাকার কোনো কথা নাই, ওযু আছে। আপনাদের আছে নাকি? যে আছে। ইমামতি কে করবে? তখন তারা সব কিছু যাচাই বাছাই করে দেখলো, সবের থেকে সুন্নতের তাবেদার এই খড়ি কাটুরির বেশি। তখন সেই খড়ি কাটুরিকে ইমামতি দায়িত্ব দিলেন। উনি ইমাম হয়ে আল্লাহু আকবার করে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার করে যখন তাকবীরে তাহরিমা বাঁধছে, তাকবীরে তাহরিমার বান্দার সময় পরে বহু সময় যাইতেছে, উনি আর রুকয়ে যায় না। পিছন থেকে তারা রাগ করতেছে, বহু সময় পরে রুকুতে গেছে। এই যে রুকুতে বহু সময় কাটায় দিল, বহু সময় পার হয়ে গেল, রুকুর থেকে কমা করে না, সিধা হয় না। তারপরে বহু সময় পরে আবার সিজদায় গেল, সিজদায় গিয়ে সিজদা থেকে উঠে না। পিছন থেকে তারা খুব রাগ করতেছে, বলতেছে, ভাই এমন নামাজ আমরা মনে মনে বলি জীবনেও পড়ি নাই। এইভাবে করে নামাজ শেষ করলো। শেষ করার পর হজরতে বাইজিদ বুস্তামি আর শিবলি রহমতুল্লাহ আলাই দুইজন সেই খড়িওয়ালাকে জিজ্ঞাসা করলো, ভাই একটি কথা প্রশ্ন করবো, আপনি রাগ করবেন কিনা? যদি না বলেন। বললো, আমরা জীবনে বহুত নামাজ পড়েছি, বহুত ইমাম বানিয়েছি, বহুত মুক্তাদি হয়েছি, বহুত মুক্তাদি বানিয়েছি, কিন্তু এমন ধরনের নামাজ আমরা কখনো দেখি নাই। ওই খড়ি কাটুরি জবাব দিলেন, হে ভাই, আমি যখন আল্লাহর সম্মুখে দাঁড়ায় যায় আল্লাহু আকবার বলে, তখন আল্লাহর থেকে বড় আর কেউ হতে পারে না। আমি যখন আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বান্দে আল্লাহু আকবার পড়ি, এই আল্লাহু আকবারের জবাব যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে না আসে, ততক্ষণ পর্যন্ত আমি রুকুতে যাই না। রুকুতে গিয়ে আমি
রুকুর তসবি পড়ি, যতক্ষণ পর্যন্ত সেই রুকুর তসবির জবাব না আসবে আল্লাহর পক্ষ থেকে আমি সিজদায় যাই না। সিজদায় গিয়া যখন সিজদার তসবি পড়তে থাকি, সিজদার জবাব যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে না আসে আমি সিজদার থেকে উঠি না। এইভাবে করে আমি নমাজটা আদায় করি, আর নমাজটা এই নমাজ আল্লাহর দরবারে কবুলিত হয়। বলেন আমরা সবাই তা দিলে আর কান নমাজ ধীরে স্থিরে পড়ি। হ্যাঁ, রুকু দেই, রুকু থেকে ওইটা 3 তসবিমান পরিমাণ দাঁড়ানো ওয়াজিব। আপনি দাঁড়াইলেন না, ফটাফট রুকু সিজদাত গেলেন গা, আপনার নামাজ ওয়াজিব তরক হয়ে গেল। ওয়াজিব দিলে সিজদা সহ দিলেন না, নামাজ তরক হয়ে গেল। এক সিজদার থেকে আরেক সিজদা, 2 সিজদার মাঝে যদি 3 তসবি পরিমাণ আপনি না বসেন, তসবি পড়াটা সুন্নাত কিন্তু বসাটা ওয়াজিব, দেরি করাটা ওয়াজিব 3 তসবি পরিমাণ। যদি দেরি করলেন না তাহলে আপনার ওয়াজিব তরক হয়ে গেল, সহসিদ্ধা দিতে হবে। সহসিদ্ধা দিলেন না, নামাজ তরক হয়ে গেল, নামাজ বাতিল হয়ে গেল, তারপরে আবার নতুন করে নামাজ পড়তে হবে। আমরা এইগুলি নামাজের দিকে খেয়াল রাখি, ইনশাল্লাহ এই নামাজে আমাদেরকে খারাপ কাজ থেকে বাঁচাবে। সবাইকে আল্লাহ পাকেরা বলে যাও আমল করার তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি এই কথাগুলি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দয়া করে আমার সাথে থাকবেন, ফলো করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, হ্যাঁ, সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে 2-4 কথা বলবো, খেদমত করবো। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।